শুরুতে গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ। বর্ধমানে দিনে দিনে চড়ছে পারদ। বেলা বাড়লেই রোদের তাপ তীব্র হচ্ছে। 35 থেকে 37 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে তাপমাত্রা। এই অবস্থায় রাস্তায় বেরোলেই নাজেহাল হয়ে পড়ছেন সাধারণ মানুষ। স্বস্তি পেতে তাই ঠান্ডা পানীয়র দিকে ঝুঁকছেন অনেকে। রাস্তায় দাঁড়িয়ে লস্যি ডাবের জলে ভিজিয়ে নিচ্ছেন গলা। গরমের জন্য ডাব খাওয়া, তাছাড়া যে শরীরে যে সোডিয়াম পটাশিয়াম যে লস হচ্ছে ঘামের সঙ্গে বেরিয়ে যাচ্ছে, সেটাকেও মেনটেন করার জন্য খাওয়া হচ্ছে। হ্যাঁ, ডাব তো পানীয় হিসেবে খুবই ভালো, আর এমনি শরীরের পক্ষে তো খুবই ভালো। যেটা আমাদের সোডিয়াম পটাশিয়ামটাকে মেনটেন করতে সাহায্য করবে। মনে হয় এই কেনা জাতীয় কোনো পানীয় না খেয়ে এমনি বাড়ি থেকে ব্যবহার করা যে জল আর কি খাই আমরা, পানীয় জল, সেটা খাওয়া, বা বেশি করে ওই নুন চিনির যে জলটা সেটা বাড়ি থেকে খাওয়ারও মনে হয় স্বাস্থ্যকর। জামালপুরের চকদিঘি থেকে বাইকে করে ডাব নিয়ে বর্ধমান শহরে আসেন অচিন্ত। কয়েক বছর ধরে এভাবেই ডাব বিক্রি করছেন। তিনি জানালেন, গরম পড়তেই ডাবের বিক্রি ভালোই হচ্ছে। ডাবের বিক্রি ভালো, খারাপ নয়, ভালো বিক্রি। আপনি এখানে কতদিন ধরে আসছেন? আমি এখানে লকডাউনের আগেই এসেছি, তখন থেকেই আসছি, মাঝে অফ করে দিয়েছিল, আবার আসছি। আপনি কি এইভাবেই ডাব বিক্রি করেন? এইভাবেই ডাব বিক্রি করি। গাড়ির মধ্যে ডাব নিয়ে? আমি গাড়িতেই ডাব নিয়ে বিক্রি করি। বাংলা নববর্ষের পর তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, ফলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলেই বিশেষজ্ঞদের আশঙ্কা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে আসছে শহরের রাস্তাঘাট। প্রয়োজন ছাড়া কেউ রোদে বেরোচ্ছেন না। যারা কর্মসূত্রে বাইরে বের হচ্ছেন তাদের মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। বিশেষ করে নির্মাণ কর্মী, ডেলিভারি কর্মী এবং রাস্তায় কাজ করা মানুষজন প্রচণ্ড গরমে কার্যত নাজেহাল হয়ে পড়ছেন। এই পরিস্থিতিতে স্বস্তির খোঁজে ভিড় বাড়ছে আখের রস, তরমুজ, বেল শরবত, লেবু জল ও ঠান্ডা পানীয়র দোকানগুলিতে। গরম কেমন পড়েছে? প্রচুর গরম পড়েছে, প্রচুর গরম পড়েছে। এই সময়ে এত গরম ভাবা যায় না। গরমের জন্যই কি ডাব খেতে আসা? কিছুটা সেরকম ধরনের, কিছুটা ডাক্তারের পরামর্শও যে এই গরম যা পড়েছে এতে সুস্থ থাকতে গেলে ডাব বা আখের রস খুব প্রয়োজন। আমার মনে হয় সব মানুষেরই খাওয়া উচিত। গরমের দিনে বাইরে বেরিয়ে কোন খাবারটাকে আগে খাচ্ছে? বাইরে বেরোলেই আগে ইচ্ছা করে যে ঠান্ডা কিছু খায়, অবশ্যই। জেলা স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলছে। সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত রোদে না বেরোনোর পরামর্শ দিয়েছে। বাইরে বের হতে হলে সঙ্গে ছাতা, টুপি এবং পানীয় জল সঙ্গে রাখতে বলেছে। শরীর ভালো রাখতে হালকা খাবার খেতে বলেছে তারা। দেখুন, প্রথমেই বলবো যে এই মুহূর্তে নিশ্চয়ই আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যে নির্দেশাবলী সেটাও মানুষ জেনে গেছে, এবং তার সঙ্গেও আমাদের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে একটা বিশেষ যে নির্দেশাবলী সেটাও মানুষের জন্য নিশ্চয়ই দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। মানুষ দেখেছেন যে আগামী 90 দিন আমাদের তীব্র তাপপ্রবাহের ফলে আমাদের অস্বস্তির জায়গা তৈরি হতে পারে। তার জন্য আমাদেরকে সজাগ, সচেতন থেকে এবং সাবধানতা অবলম্বন করে সুস্থ থাকার জন্য কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। পূর্ব বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।